মানুষের সেবা করে, হাজারো মাখলুক। আমরা কিছুটা চোখে দেখি বা না দেখি, কিছুটা পরোক্ষ দেখি বা কিছুটা অদৃশ্যভাবে থাকে, যেভাবেই হোক পৃথিবীর বুকে মানুষ বাদে আরো যতগুলো মাখলুক রয়েছে, এই সব মাখলুকগুলো মানুষের সেবা করে, মানুষের গোলামি করে। আমরা যদি দেখি গরু, আল্লাহ তাআলার মাখলুকের মধ্যে গরু একটা মাখলুক। এই গরু মানুষের কি করে? গোলামি করে। অর্থাৎ যত যা কিছু আছে মানুষ বাদে প্রত্যেকটা প্রাণী মানুষের কি করে? গোলামি করে। আমরা যদি দেখি পুকুরের কচুরি পানা, ওটাও মানুষের গোলামি করে। সাপ, বিচ্ছু, হিংস্র জানোয়ার প্রাণী যদি তাকাই, ওগুলো মানুষের কি করে? গোলামি করে। যদিও আমরা কিছুটা দেখি এবং দেখি না, কিন্তু সত্য এটাই, যতগুলো মাখলুক পৃথিবীর বুকে রয়েছে, এই সবগুলো মাখলুক কার গোলামি করে? মানুষের গোলামি করে। এক আল্লাহ বলি, তিনি দেখতেছেন যে একটা বিচ্ছু মরুভূমির মাঝ দিয়ে দৌড়ায় দৌড়ায় যাইতেছে। আল্লাহর ওলি বিচ্ছুটার পিছন পিছনে ছুটলেন। দেখেন যে বিচ্ছুটা কি করে, তিনি দেখবেন। আল্লাহর ওলি বিচ্ছুর পিছনে পিছনে ছুটতে লাগলেন। যখন বিচ্ছুরা আস্তে আস্তে নদীর পাড়ে চলে গেল, যাওয়ার পর বিচ্ছুটা এবার কি করবে আল্লাহর ওলি ভাবতেছেন। দেখেন নদীর পাড় থেকে একটা কচুরি পানা আসলো। কচুরি পানা এসে যখন নদীর পাড়ে বেরোলো, লাফ দিয়া বিচ্ছুটা কচুরি পানার উপর উঠল। ধীর গতিতে, কোনো মালিক ছাড়া, কোনো বাহন ছাড়া, কোনো চালক ছাড়া, কোনো মাঝি ছাড়া, আল্লাহর কুদরতে ওই কচুরি পানা বিচ্ছুকে নিয়ে নদীর ওপার যাইতেছে। এবার আল্লাহর ওলি চিন্তা করে, যদি এই বিচ্ছুটা আমি হাতের কাছে পাইতাম, লাঠি দিয়া আঘাত করে করে বিচ্ছুটাকে আমি মারতাম। অথচ আল্লাহর কি পথ, বিচ্ছুটা কোনো কিছুর অপেক্ষা না করে কচুরি পানার উপর উঠে গেল। অথচ আমি নৌকার উপর বসা আছি। আল্লাহর ওলি নৌকার উপর বসলেন, নৌকার করে চলতেছেন পিছনে পিছনে। দেখে বিচ্ছুটা কি করে। আল্লাহর ওলি ভাবতেছে, হায় রে, বিচ্ছুটা আমার নৌকাও তো আসতে পারে, কিন্তু আমার নৌকায় বিচ্ছুটা আসলো না। নৌকায় না এসে কচুরি পানার উপর বিচ্ছুটা উঠে গেল। আর কি কুদরতের কারিশমা আল্লাহ! তুমি মাঝি ছাড়া কেমন জানো এই কচুরি পানাকে বিচ্ছুর সাথে করে পার করাই দিতেছ। আল্লাহর ওলি ভাবতেছে। এবার আল্লাহর ওলি সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিল। কিতাবের ভিতর আছে, যদি মানুষ আল্লাহকে চিনতে চায়, আল্লাহর হাকিকত মানুষ যদি বুঝতে চায়, তার ঈমান যদি পূর্ণ জাগরণ করতে চায়, ঈমান যদি মজবুত করতে চায়, কিতাবের ভিতর আছে, হাকিম মুহাম্মদ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, তাহলে ওই মানুষ সে যেন আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করে। এবার আসুন, আল্লাহর চিন্তার মধ্যে দু ধরনের চিন্তা হয়ে থাকে। কোন নাস্তিক, বড় বড় ডিগ্রি পাশওয়ালা লোক, তারা আল্লাহকে নিয়ে চিন্তা করে, আল্লাহকে নিয়ে গবেষণা করে। তারা আল্লাহকে নিয়ে গবেষণা করতে 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 এক পর্যায়ে নাস্তিক হয়ে যায়। কারণ আল্লাহকে নিয়ে গবেষণা করলে আল্লাহর কুল কিনারা সে পাবে না, অতবার সে নাস্তিক হয়ে যাবে। একবার শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি মুরাকাবায় বসলেন। এমন মুরাকাবা যে উনি একবার চিন্তা করতে লাগলেন, গবেষণায় বসলেন, যে এবার একটু দেখে আল্লাহকে নিয়ে চিন্তা করি, যে আল্লাহকে নিয়ে ভাবি। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি এবার আল্লাহকে নিয়ে গবেষণা শুরু করলেন। গবেষণা করতে 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 এক পর্যায়ে লাফ দিয়া উঠলেন। এবার শেখ সাদী